হে গাইস, তোমরা কি একটা স্নাইপার প্লেয়ার হতে চাও, কিন্তু স্নাইপার হাতে নিলে কি তোমাদেরকে এনিমি মেরে দেয় আর তোমাদের রিয়াকশনটা কি এমন হয়? তাই তোমরা যদি এরকম ভাবে স্নাইপার চালাতে চাও তাহলে তোমাদের এই 5টি স্টেপ ফলো করতে হবে, তাহলেই তোমরা এরকম স্নাইপার চালাতে পারবে। তো চলো দেখে নাও কি এই 5টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে শর্ট রেঞ্জ। তোমরা শর্ট রেঞ্জে এডাব্লিউএম চালাতে অনেকেই ভয় পাও, তোমরা কেউ এডাব্লিউএম নাও না শর্ট রেঞ্জে। তো শর্ট রেঞ্জে কীভাবে এডাব্লিউএম চালাবে চলো দেখাই দিই। শর্ট রেঞ্জে এডাব্লিউএম চালার জন্য ফায়ার অ্যান্ড সুইচ ফায়ার করবা অ্যান্ড সুইচ করবা। দেখতে থাকো, তোমরা দেখতে তো পেলা আমি কিভাবে শর্ট রেঞ্জে এডাব্লিউএম চালালাম, তোমরাও এভাবে এডাব্লিউএম চালাতে পারবে। তো চলে যাই সেকেন্ড স্টেপে। তো গাইস, সেকেন্ড স্টেপ হচ্ছে বাটন। তো তোমাদের অনেকে ওয়্যারলেস বা কোনো কাজ করার মতন বাটন থাকে না, সেই বাটনগুলো তোমরা তোমাদের এইমের মাঝখানে বসায় দিবে। আমি দেখতে পাচ্ছ কীভাবে বসায় দিছি, সেভাবে বসায় দিবে, এতে করে তোমাদের কোথায় মারছো এডাব্লিউএম দিয়ে দেখা যাবে। আর হচ্ছে সেন্সিভিটি। তো স্নাইপার সেন্সিভিটি, আমার সেন্সিভিটি দেখতে পাচ্ছ, স্নাইপার সেন্সিভিটি 47। তোমাদের কয় জিবি র্যাম সেই জিবি অনুযায়ী তোমরা সেন্সিভিটি দিয়ে দিবে, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা। ফোর্থ হচ্ছে কাস্টম এইচইউডি। তোমাদের যদি কাস্টম এইচইউডি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা ভালো মতন এডাব্লিউএম চালাতে পারবে না। তো আমি আমার কাস্টম এইচইউডি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমার কাস্টম এইচইউডি। আমি কিন্তু আগে 2 ফিঙ্গারে গেম প্লে করতাম, কিন্তু এখন আমি 3 ফিঙ্গারে গেম প্লে করি, কারণ 2 ফিঙ্গারে স্নাইপার চালানোর সময় অনেকটা ডান হাতের আঙুলে অনেকটা প্রেশার পড়ে, তাই আমি 3 ফিঙ্গারে শিফট হয়েছি। তোমাদের যদি আমার কাস্টম এইচইউডির কোড চাই তাহলে আমার কমেন্ট বক্সে যাও, আমি তোমাদেরকে কাস্টম এইচইউডির কোড দিয়ে দিব। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, তোমরা কিভাবে সিঙ্গেল স্নাইপার চালাবা চলো দেখাই দিই। দেখতেই তো পেলে আমি কিভাবে সিঙ্গেল এডাব্লিউএম চালালাম। এখন দেখাই আমি সিঙ্গেল এডাব্লিউএম দিয়ে আরেক রকমের একটা ইয়া পারি। তো চলো সেটা তোমাদেরকে দেখাই দিই। দেখতে তো পেলে আমি কিভাবে সিঙ্গেল স্নাইপার ভালোভাবে চালালাম। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিও লাস্ট পর্যায়ে। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, তো লাস্ট পর্যায়ে চলে আসলাম। যারা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দাও তাড়াতাড়ি। তো আর তোমরা এই ভিডিওতে একটা কমেন্ট করে যাও, সেটা দেখে আমি বুঝতে পারবো যে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছিলে। তো চলো লাস্টটা দেখাই দিই। তো গাইস, লাস্ট স্টেপ হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবা তত তোমাদের স্কিল ইনক্রিজ হবে। আমিও কিন্তু ভালোভাবে এডাব্লিউএম চালাতে পারি, কিন্তু আমি প্রতিদিন 10 থেকে 20 মিনিট ট্রেনিং গ্রাউন্ডে যেয়ে দেখতেই তো পাচ্ছ যে আমি কিভাবে প্র্যাকটিস করছি। এরকম আমি প্রতিদিন প্র্যাকটিস করি, তো তোমরাও এরকমভাবে প্র্যাকটিস করবা। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবা, আর কি কি তোমরা জানতে চাও সেটাও জানাবা। তো আজকে আমার অ্যানিমেশনের ফার্স্ট ভিডিও ছিল, তোমাদের কাছে কেমন লেগেছে বলে দিবা, আর কোনো ভুল ত্রুটি হলে ভাই বলে দিবা, ডিরেক্ট বলে দিবা। তো টাটা অ্যান্ড গুড বাই। ও সরি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সাবস্ক্রাইব।